আসসালামু আলাইকুম বন্ধুগণ, তাজ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, আজ আমি বানিয়ে ফেলছি দুধ পুলি। তো এটি মুখে দিলেই মিলিয়ে যাবে। তো এটি বানাতে কী কী লাগছে, এখানে আমি দুটো নারকেল নিয়েছি। নারকেলটির ভিতরে দেখুন ফুল হয়েছে। তো এটা রেখে দেবো, পরে খাবো। তো নারকেলটিকে আমি ভালোভাবে কুড়ে নিচ্ছি। নারকেলটি আমার সব করা হয়ে গেছে। তো আমি উনুনে একটা কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি নারকেল কোড়াগুলি। আর হ্যাঁ বন্ধুরা, শীতকালে আমরা অপেক্ষায় থাকি না কবে যে শীতকাল আসবে, এরকম পিঠে পুলি দুধ পুলি হবে, তাই না? ভীষণই মজার লাগে। তো একদমই সহজভাবে আপনাদের সঙ্গে তুলে ধরেছি কীভাবে দুধ পুলি করা যায়। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিলাম অল্প একটু পানি, যাতে পুড়ে না যায়। তো এখানে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব। এখানে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো খেজুরের গুড়। তো আপনারা চাইলে এটি শুধু খেজুরের গুড় দিয়েও তৈরি করতে পারেন, আবার শুধু চিনি দিয়েও করতে পারেন। যেহেতু আমার মেয়েটা শুধু গুড় দিয়ে খেতে পছন্দ করে না, তাই আমি চিনি আর গুড় মিক্স করেই করছি। আপনারা চাইলে চিনি বা গুড় দিয়েও করতে পারেন। তো আমার ভালোভাবে এটিকে নাড়াচাড়া করে নিচ্ছে, নিয়ে এটিকে পুরটিকে ভালোভাবে তৈরি করে নেব। আর খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে। তারপর এখানে নারকেলের পুরটি রেডি হয়ে গেছে। তো আমি এটিকে তুলে নেবো, একটি প্লেটে তুলে ঠান্ডা করে নেব। আমি আবারও উনুনে কড়া বসিয়ে দিচ্ছি আর এতে দিয়ে দিচ্ছি একটা বাটির মাপ করে। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 বাটি দুধ। তো এখানে মাপ অনুযায়ী যদি দুধ পুলিটা করা যায়, একদম পারফেক্ট হবে আর মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই সফট হবে। আর আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি আর দিয়ে দিলাম নুন। তো যেটা বলছিলাম মাপটা, তো যে বাটি বলুন কাপ বলুন, যে কোনো একটা হলেই হবে। তো মাপ অনুযায়ী 2 বাটি দুধ নেবেন আর সেই বাটিরই 1 বাটি সুজি নিলেই তাহলে কী হবে, আপনাদের যে ডোটি একদম পারফেক্ট হবে। আর এই যে বাটিটা আমি 1 বাটি সুজি নিয়ে নিচ্ছি, যেহেতু আমি 2 বাটি দুধ নিয়েছিলাম। তো আমার এটি ভালোভাবে দুধটি ফুটে গেছে। তো আমি এতে অল্প অল্প দেবো আর এটিকে ভালোভাবে মিক্স করে নেবো, তা নাহলে কী হবে, সুজিটি দলা পেকে যাবে। তো ভালোভাবে এটিকে মিক্স করে নেব আর একটা অল্প অল্প করে ঢালবো আর এটিকে নাড়তে থাকবো। ভালোভাবে মিক্স করে নিচ্ছি সুজিটি দুধের সঙ্গে। এটি আমার দেওয়া হয়ে গেছে। একটু নাড়তে নাড়তেই খুবই একটা সফট ডো তৈরি হয়ে যাবে, দেখে বুঝতে পারছেন। এটিকে একটু নাড়াচাড়া করে নেব। এখন কড়া থেকে উঠে চলে আসছে, এতটাই সফট হয়ে গেছে, একদম কড়াই লেগে যাচ্ছে না। তো এটা আমার হয়ে গেছে। তো আমি একটি জায়গায় এটিকে তুলে নেব। এটিকে একটি জায়গায় আমি তুলে নিলাম আর এটি গরম অবস্থাতেই দিয়ে দেবো আমি ঘিটা দিয়ে ভালোভাবে এটিকে মিক্স করে নিয়ে ভালোভাবে একটিকে এবার মাখিয়ে নেব গরম গরম অবস্থাতেই। একদম ঠান্ডা হলে হবে না, তাই একটু হালকা গরম অবস্থাতেই এটিকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এটি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর ঘিটা দেওয়ার কারণে একদম সফট হবে ডোটি, একদম ফেটে যাবে না। তো একবার হলেও আপনারা এরকমভাবে দুধ পুলি বানিয়ে দেখবেন, ছোট থেকে বড় সকলে খুবই পছন্দ করবে। তো দেখুন কত সুন্দর সফট একটা ডো তৈরি হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন। মনেই হচ্ছে না সুজি বলে, মনে হচ্ছে যেন কোনো ময়দা বা আতপ চালের আটা, তাই না? খুব সুন্দর একটা সফট ডো হয়ে গেছে আমার, দেখুন। তো এখান থেকে আমি ছোটো একটি বলের মতো নিয়ে নেবো। আপনারা চাইলে ছোট বড় যে যেরকম মাপ করতে পারেন। তো আমি এখানে তো এটিকে হাতের মধ্যে নিয়ে এটিকে ভালোভাবে গোল করে নিতে হবে, যাতে এটি গোল করার সময় ফেটে না যায়। দেখুন খুব সুন্দর একটা গোল বলের মতো করে নিয়েছি আর এটিকে
গোল করে একটা বাটির শেপ দিয়ে নেব। একটা বাটির মতন করে নিচ্ছি। আর এই গোলটা যদি একদম সফট হয় তো এটি ফেটে যাবে না। তো এর মধ্যে আমি নারকেলের পুরটি দিয়ে দিলাম, দিয়ে মুখটিকে ভালোভাবে বন্ধ করে দেব। এই দেখুন, বেশ একদমই ইজিভাবে হয়ে গেল একটি। এটি ভালোভাবে শেপ দিয়ে দেবো হাত দিয়ে ঘুরিয়ে। ব্যাস রেডি হয়ে গেল আমার একটি দুধ পুলি। দেখুন দেখতেও কত সুন্দর লাগছে পুলিটি, একদমই সহজ। আমি আবারও একটি করে দেখাচ্ছি। এখান থেকে আবারও একটু ডো নিয়ে নেব, নিয়ে হাতেতে ভালোভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিলে কী হবে, এটি ফেটে যাবে না, একদম সফট একটা ডো তৈরি হয়ে যাবে। তো গোল করে নিয়ে একটি বাটির মতো করে নিয়ে এর মধ্যে আমি নারকেলের পুর দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মুখটি বন্ধ করে দেব, দিয়ে হাত দিয়ে একটু চেপে দেবো যাতে মুখটা খুলে না যায়। এবার এই দু সাইড দিয়ে ঘুরে নিলে আমার রেডি হয়ে গেল আর একটু পুলি। হ্যাঁ বন্ধুরা, এতটাই সফট হবে যে মুখে দিলেই মিলিয়ে যাবে। আর এরকমভাবে যদি তৈরি করা যায়, মনে হয় যে এক দুটো খেয়েও যেন মন ভরবে না, 4-5টা খেয়ে নিলেও কিছু মনে হবে না, এতটাই টেস্ট হয়। তো আমি ঠিক একইভাবে সবগুলো করে নেব। আবার একটু রেডি হয়ে গেল। এখানে আমার সবগুলি রেডি হয়ে গেছে। এবার আমি চলে যাব, আবারও চলে এসেছি, একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে দুধ, আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি দুটো এলাচ, এলাচ দুটোকে ফাটিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি আমি এখানে চিনি, চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন। আমি এখানে 1 বাটি চিনি নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 বাটি গুড়, দিয়ে এটিকে নাড়াচাড়া করে নেবো। আর দেখুন কালারটি কত সুন্দর চলে এসেছে, আর এলাচটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে। এটি আমার ফুটে গেছে। হালকা যখনই ফুটবে তখনই পুলিগুলো দিয়ে দেবেন। যে খদবদ করে ফুটবে তখন দিলে হবে না, হালকাভাবে দুধটি ফুললে তখন পুলিগুলো দিয়ে দেবেন। তো আমার একটু ফুটে গেছে, আমি পুলিগুলো সব একে একে দিয়ে দিচ্ছি। আর এবার এতে দিয়ে দেবো নুন, দিয়ে এটিকে হালকা একটু নাড়াচাড়া করে নেব। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করতে ভুলবেন না। প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ব্যাস আমার রেডি হয়ে গেল দুধ পুলি। আর এটা এতটাই সফট হয় যে মুখে দিলেও মিলিয়ে যাবে, আর এটা আবার ফেটেও যাবে না। দেখুন এটা আমার রেডি হয়ে গেছে। তো গ্যাসটা আমি অফ করে দিয়েছি। ব্যাস আমার রেডি হয়ে গেল।